ঈসা আলাইহিস সালাম বললেন, তো ভারী জিনিস। আচ্ছা বাবা, ৪,৫০০ বছর আগে তুমি যে মারা গেছো, এই ৪,৫০০ বছর তুমি কবরে কেমন আছো, একটু কবরে ইতিহাসটা আমাকে শোনাও। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে শ্যামকে কেউ বলেছেন নবী, আর কেউ বলেছেন নবী নয়। নবীও যদি না হয় তাহলে শ্যাম তিনি হযরত নূহ আলাইহিস সালামের বেটা। ৪,৫০০ বছর আগে ইন্তেকাল করে ঈসা রূহুল্লাহর সঙ্গে কথা বলছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই ব্যক্তি বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, ৪,৫০০ বছর আগে আবার যখন মওত হবে, আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে যখন জানটা কবজ করবে, আমি তখন আমার জানটা যখন ধরতে যাবে, বার করতে যাবে, ঠিক মতো উনি জানটাকে কবজ করতে জানো, ঠিক ঠিক বাঘের মতো ধরতে, বাঘের কবজার মধ্যে নিতে পারছে না। ইতিমধ্যে উনি খুব কায়দা করে চেপে ধরে আঙুল ঢুকিয়ে দিয়ে আবার রূহটা যেমন বার করলে, ৪,৫০০ বছর আগে আমার ইন্তেকাল হলো। আমার গোটা শরীরে যা ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট, একটা মোরা, একটা জিন্দা ছাগলের চামড়া ছাড়িয়ে নুন দিলে যেমন হয়, ঠিক তেমনি আর ৪,৫০০ বছর আগে আমার জান কবজ হলো। জ্বালা, যন্ত্রণা, ব্যথা, কষ্ট আবার মনে হয় কিঞ্চিত পরিমাণ কমেনি, তবে কিয়ামত কবে হবে জানিনি, কিয়ামত পর্যন্ত আমার এই জ্বালা যন্ত্রণা মনে হয় বিন্দু মাত্র কমবে না। আমার কথা বুঝতে পারছেন বাবু? ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা, দয়ার নবী আমার ইন্তেকাল করার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছেন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহ নবীর গায়ে দিয়ে ধাম দরদার করে বার হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘামটা মুছে দেন, আম্মা জান ফাতেমা মাঝে মাঝে ঘামটা মুছে দেয়। ওটা একটু দেখা গেল দরওয়াজায় যেন একটা আওয়াজ আসলো, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পেলেন। পেয়ে বলছেন, আপু কে যেন এসেছে বলে হয়। আল্লাহ নবী বলছেন, দরজাটা খুলে দাও মা। দরজাটা খুলে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা একটা মানুষ দাঁড়িয়ে আছে দেখলাম, আকাশে তার মাথা, জমিনে তার পা, বিশাল আকারে একজন ব্যক্তি, আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আব্বা লোকটা কে? আল্লাহ নবী বললেন, অন্য কেউ নয়, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। তোমাকে এতিম করার জন্য আমি রাসূলুল্লাহ আমার জান কবজের জন্য এসেছি। দরওয়াজা খুলে দাও। আম্মা জান ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীর দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার কাছে আমি এসেছি, আল্লাহর হুকুমে আমি আপনাকে নিয়ে যাবার জন্য এসেছি। কিতাবে এসেছে, নবীদেরকে আল্লাহ পাক যখন আজরাইলকে পাঠায় জান কবজ করেন, নবীদের কাছে সরাসরি ডাইরেক্ট তাদের জান কবজ করা হয় না। শুধু নবীদের নয়, আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, মুমিন, মুসলমান খাঁটি আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুব বান্দা, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আফদাল আম্বিয়া, গৌস, কুতুব, এদেরকে আল্লাহ জান কবজ করার আগে আজরাইল আলাইহিস সালাম এসে আগে তাদেরকে জানান, অনুমতি পারমিশন। কেবল মুসা আলাইহিস সালাম জান কবজ করতে আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে বলছে, মুসা ভালো আছো? আমি এসেছি। আজরাইল আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এত জোরে চোর মেরেছে যে আজরাইল আলাইহিস সালামের চোখ যেন ঠিকরে জমিনে পড়ে পড়ে।
আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ কোন ভেজাল লোকের কাছে আমার পাঠিয়েছো, আমার চোখ বেরিয়ে গেছে। তা বলে ভেজাল ও না ভেজাল তুমি। বলে জানো, বলে আমার নবী মুসাকে তুমি সালাম দিয়েছিলে। তো বলছে আল্লাহ তা তো দোয়া হয়নি। বলে যাও নবী মুসাকে সালাম দিয়ে বলবে আল্লাহ তোমাকে যাবার জন্য পারমিশন দিয়েছে। মুসা আলাইহিস সালাম তাকে পারমিশন দিলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন হে নবী মুসা, সালাম দিয়ে বললেন হে নবী মুসা আল্লাহ তোমাকে যেতে বলেছে। সোনার মানুষেরাম, আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী দরবার শরীফে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ ডেকেছে, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার কাছে নিয়ে যেতে বললেন, আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করবেন। আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি যদি থাকবো বলি তাহলে কি আমি থাকতে পারবো? আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকবো বলেন আপনার থাকার পারমিশন দেবে। আল্লাহ নবী বললেন তারপরে উঠে আমাকে যেতে হবে। আল্লাহ আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তবে আপনাকে তো যেতে হবে। আল্লাহ নবী বললেন দেরি করিলাম না, আমাকে এই মুহূর্তে নিয়ে দাও, আমি এই মুহূর্তে যেতে চাই। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর দরবারে দিদারে যেতে চাই। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ঠিক আছে আমাকে নিয়ে চলো। আজরাইল আলাইহিস সালামকে বললেন আজরাইল তুমি আমার জানটা কবজ করবে, তবে তার আগে একটু তুমি আমাকে, আমি তোমাকে একটু পরীক্ষা করব, তুমি আমাকে জানটা কবজ করে আবার আমাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে, তারপরে তুমি আমাকে পরে আবার জানটা কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। বলছে ঠিক আছে। আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ জানটা কবজ করবে বলে শুধু হাতটা বুকের উপরে রেখেছে। আল্লাহ নবী বলছে আজরাইল তোমার হাতটা আমার বুকের উপরে দিয়ে তুমি আমাকে এত কষ্ট করে জানটা কবজ করছো, মনে হয় জানো আল্লাহ পাকের উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। আবার উম্মতি মুহাম্মাদির যত কষ্ট হবে तमाम কষ্টটা তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়ে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাও, আমার উম্মতে যেন বিন্দু মাত্র কষ্ট না হয়। একটু জোরে বলো, একটু জোরে বলো। আজরাইল আলাইহিস সালাম বললেন ওটা আমি পারবো না, সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তুমি মাফ করবেন, তবে আল্লাহ পাকি দরবারে আপনার যাবার জন্য উম্মতের সহজ আসার রাস্তাটা আমি বলে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ে একটাবার আয়াতুল কুরসি একটাবার করে পড়বে। আমি রাসূলুল্লাহ আমি আজরাইল আলাইহিস সালাম কথা দিলাম আপনার উম্মত ওইভাবে মওত হবে, ওইভাবে বিদায় নেবে। একটা বাচ্চা মায়ের স্তন পান করতে করতে যখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না, আপনার উম্মতকে কইরু সহজ আসানে ইন্তেজার করবে বুঝতে পারবে না। এটা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ পাক ফেসালিটি দিয়ে। একটু জোরে বলো, হ্যাঁ জোরে বলো না। উম্মতি মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজের পরে একবার সূরা আতাল কুরসি পড়বে। নামাজি পড়ি না আতাল কুরসি পড়ব করব। এত নামাজি এত রোজাদার মসজিদে খালি বলে দুটো ঠেকা। রমজান পাক তুই এবারে তাকের উপরে থাক, আচ্ছা বছর আবার হবে। মসজিদে আযান দিতে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের ভিতরে হাইয়া আলাল ফালাহ, এরই মধ্যে কাবিয়াব এরা বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা আমরা যাব রমজান মাসে মসজিদে গিয়ে করব ইমাম সাহেবের ঝালার পালা। কথা বুঝতে পারিনি? এত নামাজের চাপ বলে মসজিদ বাড়া। এখন যাও শুধু মুয়াজ্জিন আযান দিচ্ছে আর বড় ধরে একজন দুজন বয়স্ক বৃদ্ধ মানুষ, তাছাড়া মসজিদে কেউ নেই। আচ্ছা বলো তো দেখি আযান দিলে শয়তান পালায় না পালায়? জোরে বলো। এখন আযান দিলে শয়তান পালায় না, দেখি মানুষ পালায়।
ঠিক কিনা বলে? ও নামাজের ভয়তে, নামাজ পোকার ভয়তে আজান দিতে সাইড দিয়ে পালিয়ে ও জোয়ানি রাজবুকিরা সোনার মানিকিরা, বিস্তারিত আলোচনা করব না, ছোট্ট একটা পয়েন্ট, ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, বিরক্ত বড় হচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি একদিন ইশারের নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, আগামীকাল ঈদের নামাজ পড়বে। খলিফা ওমর ঈদের নামাজ পড়বে বলে রাতের বেলা চাঁদ দেখলে, রাতের বেলা আপনার ইবাদতে মগ্ন হলে আগামীকাল তারাবি নামাজ পড়বে। হযরত ওমর গভীর রাত হয়ে গেল, নামাজে সিজদায় গিয়ে এত কান্না কাঁদে, চক্ষুরা পানি, বুকপুরা ব্যথা। আল্লাহ নবী সাহাবা হযরত ওমরের কান্দুর বিনিময় সিজদা জায়গাটা ভিজে কাদা হয়ে গেছে। জোরে বলতে পারেন না? সেজদার জায়গা কাদা। বলতে আমরা কোথায় তো বলতে দেবে তোমাকে নাকি? না মানুষকে চাইলে মানুষ দিয়ে দেবে। আজ 38 বছর রদ করতে আমার শেখাচ্ছি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেজদার নামাজের জায়গাটা কাদা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াদারি হয়ে গেল, রাত প্রায় পরিষ্কার হতে গেল। ওনার বিবি এসে বলছেন, আসসালামু আলাইকা এ খলিফাতুল ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে আমি দুটো কথা বলতে পারি কি? ওমর বললে বলো। বিবি বলছে, স্বামী আগামীকাল ঈদের নামাজ, আমার ছেলে আব্দুল্লাহ জামা নাই, ছেঁড়া জামা, কি করে নামাজ পড়বে? দয়া করে একটা জামা কিনে দেন না তো, আমার ছেলে নামাজ পড়বে কি করে? খলিফা ওমর বলছেন, আমার টাকা নেই, আমি দিতে পারবো না। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। এই জান ভরে বলতে পারেন না? হযরত ওমর বললেন, আমার টাকা নেই, আমি জামা দিতে পারবো না। বিবি বলছে, কি সর্বনাশ তুমি বলো কি? খলিফাতুল মুসলিমিন, অন্য পৃথিবীর খলিফা হযরত ওমর, আল্লাহ পাক তোমাকে তোমার সম্মান দিয়েছে, তুমি খলিফাতুল মুসলিমিন ওমর, অন্য পৃথিবীর খলিফা। আজকে তুমি রাষ্ট্রপতি হয়ে তোমার ছেলের একটা জামা কিনে দিতে পারবে না, কথা বলো কি? খলিফা ওমর গাদ্দার করে কাঁদতে লেগেছে, চোখ পুরা পানি, বুক পুরা ব্যথা। হযরত ওমর কাঁদতে লাগার বিনিময়ে বিবি বলছে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আপনি কেন কাঁদতে লেগেছেন? আমার মনে হয় অপরাধ হয়ে গেছে, আর আমি বলবো না, আপনি মাফ করে দিন। খলিফা ওমর গাদ্দার করে কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার বিবি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো, তোমার কথায় কষ্ট পেয়ে আমি কাঁদিনি, আমি ওমরের জন্য করে কাঁদছি। আমার বিবি শুনে নাও, আমি খলিফা ওমর 10 বছর বয়স আমি রাখাল খেটেছি। রাখাল খাটা বোঝেন? এই রাখাল খাটা বোঝেন? হযরত ওমর বলছে, আমি 10 বছর বয়সে রাখাল খাটতাম, বকরি চড়াতাম, উট চড়াতাম, মাঝে মাঝে আমি বকরি উট হারিয়ে ফেলতাম, জনগণ আমাকে মারতো, বাড়িওয়ালা আমাকে পিটতো আর বলে দিত তোমার চাকরি বাতিল। আমি ওমর বাড়িওয়ালার পায়ে ধরে, মনিপের পায়ে ধরে ধরিয়ে কাঁদতাম, বলতাম, কেন? আমার আব্বা অসুস্থ, আমার আব্বা দুর্বল, খেটে খুটে খেতে পারবে না, আমি ওমর বেঁচে থাকাকালীন আমার বাবা মা যদি খেতে না পায়, আমি ওমর আমার জন্য বেঁচে থাকা উচিত নয়। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যোগ্যবান ছেলে আছে, চাকরিবান ছেলে আছে, ডবল এমএ বিএ পাস, মাস্টার, ডাক্তার, এমএলএ, মন্ত্রী, বিরাট ধনী লোক, কোটিপতির মালিক, বাবাকে ভাত দেয় না, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। লজ্জা নেই, শরম নেই, বেহায়া বেশরমে। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি নবীও হয় আর তার প্রতি তার মা বাপ যদি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, ওই ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। যার মা বাপ তার প্রতি খুশি, তার প্রতি আমার আল্লাহও খুশি। একটু জোরে বলবেন, এই জোরে বলতে পারো না? তাহলে মা বাপের কত দাম। খলিফা ওমর কাঁদতে কাঁদতে বলেছিল, বিবি, ও বিবি সাহেব,
আমি রাষ্ট্রপতি খলিফা ওমর বটে। তুমি ঠিকই বলেছো, আল্লাহ পাক আমাকে মদিনার ইমাম বানিয়েছে, আল্লাহ পাক আমাকে রাষ্ট্রপতি খলিফা বানিয়েছে, এই রাষ্ট্রের দায়িত্ব আমার দিয়েছে। আমি যতদিন রাষ্ট্র চালাবো, আমি যতদিন রাষ্ট্র চালাবো, আমার রাষ্ট্রে যদি একটা কুকুর নাকে মারা যায়, কিয়ামতের দিনে আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবো। বিবি শুনে নাও, শুধু তাই নয়, রাষ্ট্রপতি খলিফা হিসেবে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার আমানত। এই আমানত যদি আমি খেয়ানত করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলুন। রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছে আমানত, এই আমানতের খেয়ানত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। অতএব আমার কাছে টাকা নেই, বিবি মাফ করো, আমি তোমার ছেলের টাকা দিতে পারবো না। বিবি তখন বুদ্ধি বলে দিচ্ছে, ওমর তুমি শুনবে, একটা চিঠি লেখো না অর্থমন্ত্রীর কাছে, 1 মাসের বেতন যেন বেশি দেয়, 1 মাসের বেতন বেশি দিলে আমি ছেলেটার জামা কিনে দিতে পারবো। দয়া করে তুমি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে পাঠিয়ে দাও যে 1 মাসের বেতন যেন বেশি দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক চিঠি লিখে অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে বলছেন, হে অর্থমন্ত্রী, আমি খলিফা ওমর তোমাকে হুকুম করলাম, দয়া করে আমাকে 1 মাসের বেতন তুমি বেশি দাও, আমি কাজ করে আদায় করে দেব। অর্থমন্ত্রী চিঠি বেড়েন, অর্থমন্ত্রী চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। খলিফা ওমরের কাছে চিঠি দিতে পারায়, ও খলিফা ওমর তোমাকে দুটো প্রশ্ন করি, আমার দুটো প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি তাহলে তোমাকে 1 মাসের বেতন তোমাকে বেশি দিতে পারবো, 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দেবো। হে খলিফা ওমর, আমি জানি তুমি যখন মদিনার বাদশা হয়ে গেছো, মদিনার খলিফা হয়ে গেছো, হঠাৎ একদিন বুড়িমা তোমার কাছে যেখানটা লাগলো, বুড়িমা এসে বলছে, খলিফা ওমর আমি গরিব মানুষ, ভিক্ষা করে তেল নিয়ে আস্তে আস্তে আমার একদিন তেল হঠাৎ পড়ে গেল, মদিনার জমিনে টেনে নিয়েছে, আমি কি করে বাঁচবো, আমার বাল বাচ্চাদের কি করে খাওয়াবো, তেলটাকে তোমার তুলে দিতে হবে। খলিফা ওমর বলছে, সম্ভব নয়, আমি পারবো না, তুমি চলে দাও। হযরত ওমর বারবার, বুড়িমা যখন ওমরকে বারবার অনুনয় বিনয় করছে, হযরত ওমর চামড়ায় একটা চিঠি লিখে বুড়িমার হাতে দিয়ে দিলেন, যাও এই চিঠিটা যেখানে তেল পড়ে গেছে ওখানে ফেলে। বুড়িমা চিঠিটা দিয়ে সেইখানে ফেলে দিলে, সঙ্গে সঙ্গে মদিনার জমিন পুড়ে তেল উঠতে লাগলো, বুড়িমার টিন ভরে গেল। জোরে বলে, একটু জোরে বললে গুনাহ হয়? এতগুলো মানুষ একটু আবেগ ভরে সুবহানাল্লাহ বলতে পারেন না? বুড়িমা চিন্তা করছে, তাই তো ওমর কি লিখলে, তেল তুলে দিল। চিঠিতে লেখা রয়েছে, ওমর লিখেছে, হাই মদিনার জমিন, তোমার নাম ছিল ইয়াসরিব, বিশ্ব নবীর বাদৌলতে আল্লাহ তোমাকে কবুল করে আজকে তোমার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলো। সেই মদিনার জমিন আমার বিশ্ব নবী শুয়ে আছেন, আমার বিশ্ব নবী মদিনার জমিনে শুয়ে আছেন। তোমার টুকরোর পুত্র ওই বুড়িমার তেলটা তুমি টেনে দিয়েছো, ওই বুড়িমার তেল তুলে দাও, যদি তেল না তুমি ফিরিয়ে দাও, ওইখানে একটা বেনামাজির কবর বানাও। কার কবর? এই জোরে বলো, এর বলা জোরে বলবে না, কার কবর? তাহলে বেনামাজির কত দাম দেখেছো? কি গো, বেনামাজির দাম নেই? আমার একটা দুলা ভাইয়ের একটা সাপে কামড়েছে, সকালবেলা গিয়ে দেখি 60 পারে মরে লম্বা হয়ে পড়ে, বোনাইটা বেঁচে আছে। আমি বললাম, কি সব বোনা, সাপে কামড়েছে, এ বেঁচে আছে, সাপ মরে গেছে, তার মানে? খবর নিলাম, বলছে ওই ছেলেটা ছিল পাত্তাখোর। কি খোর? পাত্তাখোর। ওই হিরোইন পাত্তা খায়, আর কেউ যদি হিরোইন পাত্তা খায়, তার গায়ে যত দামি নামি, যত দামি দামি মানে বিষদার সাপ দংশন করুক, ও বেঁচে থাকবে মাল, কিন্তু ও মরে যাবে। ঠিক বলি না? বলি।
তাহলে বেনামাজির কত দাম দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার জমিন খেল তুলে দাও, যদি না হয় তাহলে ওখানে বেনামাজির কবর বানিয়ে দেবো। তাহলে বেনামাজির ভয়ে দিল। তাহলে নামাজের থেকে বেনামাজির কত দাম দেখো। আমার জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, বিস্তারিত লম্বা আলোচনা বলতে পারবো না। আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ওই চিঠি দিয়ে বললেন, হে খলিফা ওমর, আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার কাছে 1 মাসের টাকা বেশি চেয়েছেন, আমি 1 মাসের টাকা আপনাকে দিতে পারি। আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। হে খলিফা ওমর, তোমার ভয়েতে শয়তান 40 দিন দূরে পালিয়ে যায়, 40 দিন ওই রাস্তায় চলে না। আল্লাহ তোমার ইমানি পাওয়ার দিয়েছে, তোমার ভয়েতে ছাগল আর বাঘ এক ঘাটে পানি খায়। হে খলিফা ওমর, তুমি বহু টাকার মালিক বটে, কিন্তু তুমি আমার কাছে টাকা চেয়েছো, আমি তোমার টাকা দিতে পারি। 1 নাম্বার হলো, তুমি যে গদিতে বসে আছো, ওই গদিতে আজকে বসে আছো, 1 মাসের ভিতরে ওই গদিতে বসে থাকতে পারবে, এর গ্যারান্টি যদি দিতে পারো, আমি ওমর 1000 টাকা 1 মাসের বেতন আমি খাদ্যমন্ত্রী তোমাকে দিতে পারি। একটু জোরে জোরে বলুন। এখানে আপনারা বসে আছেন, বাড়ি যাওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, এর গ্যারান্টি কেউ দিতে পারবে? খুব ভালো করে দেখেন। আহা, 1 মাসের গ্যারান্টি যে দিতে পারে না, যার ভয়ে ছাগল আর বাঘ এক ঘাটে পানি খায়, সে বাঘ, তার ভয়ে গোটা পৃথিবী কাঁপে। এখন বাঘ হয়ে গেল ছাগল, ছাগল হয়ে গেল কোথায় পাগল। বাহাদুরি থাকবে না, থাকে না, থাকবেও না। আজকে তুমি যে গদিতে বসে আছো, 1 মাসের ভিতরে এ গদি থাকবে, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না।